আমার তো বিয়ার্স ঈদে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে, বুঝছেন? ক্রেতা বিক্রেতা, কে ক্রেতা আর কে বিক্রেতা, এই দুইজনের মধ্যে কে ঠকছে কে জিতছে এটা বোঝা বড় সমস্যাই। আপনি যখন কাপড় কিনতে যাবেন তখন কাপড় দাম দর করলে, যখন আপনি দাম করবেন তখন একটা থ্রি পিসের দাম সারা চাইছে 5,000 টাকা। এখন ক্রেতা চিন্তা করলো যে কিভাবে এই টাকাটা কমানো যায়। ধরেন সে চিন্তা করলো 5,000 টাকার দামটা যদি আমি কমপক্ষে 2,000 টাকা না বলি তাহলে নিজের কাছে কেমন লাগে। অবশ্যই ক্রেতা চিন্তা করে দাম করতে হবে। বিক্রেতা 5,000 টাকা দাম চেতেই পারে, কারণ ঈদ আসছে, তারা এক বছরের মুনাফা অর্জন করবে। ক্রেতা বিক্রেতার মধ্যে ঈদে সম্পর্কটা একটা গভীর জালে আচ্ছন্ন। কারণ আপনি যখন কাপড় কিনতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন, বিক্রেতার দাম চেয়েছে 5,000 টাকা, কিন্তু সে 2,000 টাকা বলার পরে বিক্রেতা বলল না, লাভ হচ্ছে না, কেনা দামই হয়েছে না, আপনি আরেকটু বাড়েন। সে লজ্জাবোধ করে আরও 500 টাকা বাড়লো, না হবে না। এই দাম করতে করতে পরবর্তীতে সে যখন চলে যাবে বলছে আরও 100 টাকা দেন, 100 টাকা লাভ হবে। ক্রেতা বিক্রেতার সম্পর্কটা হলো গভীর। এই রমজানে অবশ্যই ক্রেতা জিতলো না বিক্রেতা জিতলো এটা বোঝা বড় কঠিন। অবশ্যই বিক্রেতা জিতবে, কারণ তারা এক বছরে মুনাফা অর্জন করবেই। পরবর্তী সে কী করলো, দাম দেওয়ার পরে পরবর্তীতে 2,600 টাকা দিয়ে কাপড় কিনল। এখন বলেন ক্রেতা জিতলো না বিক্রেতা জিতলো? এটা একটা সম্পর্ক জালে আবদ্ধ। খেয়াল রাখতে হবে, ক্রেতা বিক্রেতা ঈদের মধ্যে জাল ফেলে আছে। এই সম্পর্ক গভীর, আপনি অবশ্যই দাম জেনে শুনে করবে, কারণ হলো ক্রেতা বিক্রেতাদের সম্পর্কটা গভীরভাবে চলে আসছে। ধন্যবাদ অবশ্যই।